আজকে আলোচনা করব স্পোকেন ফর বিগিনার্স। অর্থাৎ স্পোকেন ফর বিগিনার্স এটা কি? অর্থাৎ যারা ইংরেজিতে কিছু জানেন না, কোনো ধরনের কোনো নলেজ নেই, অর্থাৎ তাদেরকে বিগিনার বলা হয়। কিছুই জানেন না ইংলিশে। হ্যাঁ, তো তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমরা দেখব যে কিভাবে স্পোকেনে এক্সপার্ট হওয়া যায়, অর্থাৎ যারা ইংলিশ নাও জানেন তাদের জন্য। মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে এবং কি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। তো চলুন আমরা দেখছি এখানে আমরা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টেন্স নিয়েছি, কিন্তু মূলত আমাদের টেন্স কয়টা? আমাদের টেন্স হচ্ছে 12টা, কিন্তু 12টা টেন্স আমাদের কোনোভাবেই দরকার নেই। এই পাঁচটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এনাফ, সারা পৃথিবীতে ইংলিশে দাপিয়ে বেড়াতে পারবেন। স্পোকেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না। সো দেখুন আমরা কিভাবে কি করি। প্রথমত আমরা দেখছি যে কিভাবে আমরা অনেক সময় বুঝবো যে আসলে কোনটা কোন টেন্স। যেমন আমরা অনেক কথা বললে পাঁচটা যখন কথা বলি ল লাম দেখবেন, ল লাম নি, এই কথাগুলো দেখবেন আপনি কোনো ওয়ার্ডের শেষে আপনার আছে, তো যদি এটাই থাকে তখন পাস্ট টেন্স। আর যখন আমরা দেখবো যে কোনো ওয়ার্ডের শেষে ব আছে, ব ম্যাক্সিমাম দেখেন, আপনি যখন কথা বলবেন প্র্যাকটিক্যালি দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে দেখেন ব থাকলে আমরা সেটা হলো ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এই দুটো ছাড়া যদি কিছু আপনি বলেন, দেখবেন উপরে এই তিনটা টেন্সের ভিতরে আপনি বলবেন, দেখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে থাকবে। অর্থাৎ এই দুটো বাদে বাকি সব যা কিছু ইউজ করেন দেখবেন এই তিনটার ভিতরেই থাকবে আপনার। সো আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে কিভাবে। এক্সাম্পল দিয়ে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখুন ক্লিয়ার দেখি, আমরা যখন একটা সেন্টেন্স ছিলাম আই হেল্প, এর বাংলাটা কি হচ্ছে, আমি বাংলা লিখছি না, আপনি একটু মনোযোগে শুনবেন কি বাংলাগুলো বলি, কারণ আমি অনেক লিখতে হবে এখানে, অনেক অনেক বাক্য কিভাবে আপনি তৈরি করবেন সেটা লিখবো। তো দেখুন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আই হেল্প, আমি সাহায্য করি। আর যদি এটা বলি আমি সাহায্য করতেছি, সেটা কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আপনার স্ট্রাকচার লাগবে না, আপনি এভাবেই যখন আপনি এক্সাম্পল গুলো দিবেন অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন, দেখবেন এসে কোনটার গঠন কি সেটা অটোমেটিক্যালি আপনার মাথায় কাজ করে ফেলবে। তাহলে আমি সাহায্য করি গেল প্রেজেন্ট ইনডিফিনিট, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা আমি সাহায্য করতেছি, আই অ্যাম হেল্পিং। তারপর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আমি সাহায্য করেছি, সেটা হবে কি আই হ্যাভ হেল্পড, হয়ে গেল। অর্থাৎ প্রেজেন্ট, এই তিনটা প্রেজেন্ট টেন্স আপনারা প্রচুর ব্যবহার করেন। তো আমরা এখন চলে যাব পাস্টে, যে আমি কি সাহায্য করেছিলাম অথবা আমি সাহায্য করলাম, তো সেটা ইংলিশ হবে আই হেল্পড। এখন হচ্ছে ফিউচার, যে আমি সাহায্য করব, সেটা কি হবে আই উইল হেল্প। অর্থাৎ বাংলাগুলো লিখলে আপনার শিক্ষাটা খুব ধীর গতি সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ আপনি আটকে যাবেন। সো আপনি এভাবেই, আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শুনলেই হয়ে যাবে, যে আই উইল হেল্প। আপনারা ফিউচারে উইল শুধু ব্যবহার করবেন, কোনো রকম শ্যাল ট্যাল ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে? সব সাবজেক্টের ক্ষেত্রে আপনারা উইল ব্যবহার করবেন। কারণ হচ্ছে আপনাদের কি ওই যে কিছু, আপনারা তো পিএইচডি করতে যাচ্ছেন না ইংলিশে, আপনি ইংলিশে কথা বলবেন, আর কথা বলার জন্য উইল বেস্ট। আপনার আর কিছু লাগবে না, আপনার শ্যাল ট্যাল এগুলো আইনে এই যে আপনাদের 12টা বাজিয়ে দিচ্ছে এইসব লোকেরা, সো এগুলো কখনোই অ্যাপ্লাই করবেন না, জাস্ট উইল ইউজ করে যাবেন। উইল, শ্যাল ট্যাল কোথায় ইউজ করবেন দরকার নেই আমার, শ্যাল বা এখন শ্যালের ব্যবহার হয় না, ঠিক আছে? উইল সব জায়গায় উইল লাগে, ফিউচার মানে উইল। আর হচ্ছে মডেল তো আছে, সেই মডেলগুলো সেটা আপনারা পরবর্তীতে আমি ক্লাস নেব, আমি মডেল নেব, সেটা জেনে নেবেন। তো আপনারা ফিউচারে শুধু উইল চালিয়ে যাবেন, সাবজেক্ট যেই হোক, আই হোক, হি হোক, সি হোক, যে হোক, সব ক্ষেত্রে আমরা উইল চালিয়ে যাব, ঠিক আছে? কোনো রকম কনফিউশন থাকবে না। ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমি সাহায্য করবো, সেটা পেয়ে গেলাম। এখন দেখুন আমরা যদি এখানে সাবজেক্ট যদি দিই, আরো নতুন নতুন ভার্ব আনি যদি আমরা, সেক্ষেত্রে সাবজেক্ট এখানে কি দিলাম, আমি ধরেন আই জায়গায় উই দিলাম, তাহলে কি হচ্ছে আমরা সাহায্য করব, আই জায়গায় সব জায়গায় উই দিলাম, আমরা সাহায্য করি, আমরা সাহায্য করতেছি। এরপর এখানে আমরা উই দিলাম, কি হলো আমরা সাহায্য করেছি। এখানে আমি কি করলাম, আয়ের পরিবর্তে উই দিলাম, আমরা সাহায্য করেছিলাম। এরপর এখানে কি দিলাম, উই, আমরা সাহায্য করব। দেখেন হয়ে যাচ্ছে একই টেন্সে। আপনি আপনার সাবজেক্টগুলোকে বসাইলে আপনার কি যত হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বাক্য তৈরি হয়ে যাবে। তাহলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এখন আমরা কি দিই,
উই দিলাম ইউ, ইউ হেল্প, অর্থাৎ ইউটা ওইভাবে হয় না, ব্যাপারটা আমরা উই এবং আমরা যদি বলি তারা সাহায্য করে, সেটা ইংলিশ হচ্ছে কি দে হেল্প। তারা সাহায্য করে ইংলিশ কি দে হেল্প। তারা সাহায্য করতেছে ইংরেজি কি দে আর হেল্পিং। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে এর আগে, যে আবার জায়গায় আর দেওয়ার কথা ছিল, যাও উই আর হবে। আর এখানে এর আগে যেটা করেছি একটু মিস্টেক হয়েছে, আমরা সাবজেক্ট অনুসারে তো ভার্ব বসাতে হবে। তাহলে দে আর হেল্পিং, তারা সাহায্য করতেছে বা করছে, একই কথা। এরপর প্রেজেন্ট পারফেক্টে আমরা যেটা তারা সাহায্য করেছে, তাহলে দে হ্যাভ হেল্পড। তারপর হচ্ছে কি তারা সাহায্য করেছিল, দে হেল্পড। তারা সাহায্য করবে, দে হেল্প, দে উইল হেল্প। দেখুন আপনি ওয়ার্ড নিচ্ছেন এবং এগুলি তো কথা বলি প্রতিদিন, আমরা যা কিছুই করি দেখুন এগুলোই বেশিরভাগ দেখুন আপনার কথাগুলো খালি অ্যাপ্লাই করে দেখুন। এরপর হচ্ছে দেখেন আমরা যদি আর একটা সাবজেক্ট আমরা অন্য কিছু দিয়ে দিই, যেমন আমরা তো যে কোনো কারো নামও দিতে পারি এখানে, যেমন আমরা কি দিতে পারি হি, হি দিতে পারি। হি ক্ষেত্রে এখানটা এস দিতে হবে, জাস্ট হি হেল্পস, সে সাহায্য করে। তারপর সিঙ্গুলার তিনটা মাত্র, হি শি ইট, এবং ইটের আরো দুইটা সদস্য আছে যেটা হচ্ছে দিস দ্যাট। এই তিনটাই থার্ড পারসন সিঙ্গুলার, ওগুলোর যে সদস্য তো পাঁচটা, যেটা বলি পাঁচটা বলা যায় তিনটাই। তাহলে এই সাবজেক্ট যদি তিনটে হয় তখন আমরা কি করব হি হেল্পস। হ্যাঁ, শুধুমাত্র দেখেন ভার্বের শেষে এস বাই ইস একটা টেন্সই হয়, সেটা মাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর কোনো টেন্স নেই। একটাই টেন্স পৃথিবীতে, এই একটা টেন্সে ভার্বের শেষে এস বাই ইস হয়, আর কোথাও এস বাই ইস হয় না। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এস, আর এখানে আমরা যদি দেখি হি যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে হি ইজ হেল্পিং, সে সাহায্য করতেছে। এরপর হচ্ছে কি এখানে আমরা কি দিব হি দিলে এইখানে একটু চেঞ্জ হবে, হ্যাভের জায়গায় হ্যাজ, এতটুকু পরিবর্তন হ্যাজ। তাহলে সে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড। এরপর হচ্ছে সে সাহায্য করেছিল, সে সাহায্য করবে, হি উইল হেল্প। এই যেভাবে এতটুকু কথা হয় আমাদের। হ্যাঁ, আমরা এখানে হি জায়গায় কি আমরা শিও দিতে পারি, শি হেল্পস। একটা মেয়ে, যখন ছেলে জায়গায় একটা আমরা মেয়ে দিতে পারি, শি হেল্পস। এবং এখানে আমরা শি ইজ হেল্পিং, শি হ্যাজ হেল্পড, শি হেল্পড, শি উইল হেল্প। ওকে, এরপর যেটা ইহা সাহায্য করে, সেটা ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ইট হেল্পস। ইট হেল্পস, আমরা ইট হেল্পস মি টু ডু সামথিং, ইট হেল্পস টু ডেভেলপ মাই লাইফ। তাহলে এই যে ধরনের জিনিসগুলো ইট হেল্পস, ইহা সাহায্য করতেছে, ইট ইজ হেল্পিং, ইহা সাহায্য করেছে, ইট হ্যাজ হেল্পড, ইহা সাহায্য করেছিল, ইট হেল্পড, ইহা সাহায্য করবে, ইট উইল হেল্প। তাহলে আমরা কি ওই ইটের দুইটা প্রতিনিধি কথা বলেছি, যেমন দিস এবং দ্যাট। তাহলে দিস আমরা কি দিতে পারি, দিস হেল্পস, দিস হেল্পস, দিস ইজ হেল্পিং, দিস হ্যাজ হেল্পড, this helped, this will help। অথবা আমরা that helps, that is helping, that has helped, that helped, that will help। তাহলে আমরা যত সাবজেক্ট আছে আপনি বসালেই নতুন হয়ে যাচ্ছে, নতুন নতুন সেন্টেন্স হয়ে যাচ্ছে। এখন একটা কথা হচ্ছে যে আমরা দেখেন এভাবে, এখন যদি আপনি ভার্ব পারেন অনেক, দেন এখানে আমরা হেল্প লিখেছি, এখন আরেকটা আমরা ভার্ব বসাতে পারি। যেমন একটা ভার্ব আমরা কি দিতে পারি, যেমন এখানে আমরা নতুন একটা ভার্ব নিয়ে আসলাম, যেমন আমি খাই, ইটস। সে খায় ইংলিশে সেটা হচ্ছে কি ইটস, সে খাইতেছে ইংরেজি হি ইজ ইটিং। সে খেয়েছে ইংরেজি কি হি হ্যাজ ইটেন। সে খেয়েছিল, he ate। সে খাবে, দেখুন আপনি যত শত শত হাজার হাজার ভার্ব আছে সেগুলো বসালেই আপনার অসংখ্য সেন্টেন্স হয়ে যাবে। তো এভাবেই। আর সকলে মোটা মোটা বই পড়া বন্ধ করুন, মোটা মোটা বই পড়ে জীবন আসলে নষ্ট হয়ে যাবে আপনাদের। বই যেটা আসল প্রকৃত যে বইটা
অর্থাৎ এত কিছু লাগে না। দেখেন, আপনি ট্রাই করে দেখেন, এই যে যেভাবে বললাম আপনি অ্যাপ্লাই করে দেখেন। মোটা মোটা এই বই ওই বই এগুলো পড়বেন না, শুধু শুধু এগুলো টাইম নষ্টের জন্য। যে কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে আপনি, ফ্রেশ। অর্থাৎ যেটা পিওর কিছু বই আছে সেই বইগুলো পড়েন। সেটা দেখেন পিওর বইগুলো অনেক বড় না, ছোট, একদম রেকটিফাই করা এগুলো। আবর্জনা সহ বইটি পড়বেন না, যেগুলো আবর্জনা আপনাকে করে দেবে। আপনি ছোট ওই বইটা পড়েন, পড়ার পর আপনি নিজে নিজে তৈরি করেন অসংখ্য করতে পারেন। তা আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে অসংখ্য সাবজেক্ট এবং ভার্ব আপনি বসিয়ে দিলেই আপনার এইগুলো হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো এভাবে আপনারা মনে রাখবেন যে পাস্ট ইনডিফিনিটে ল, লাম, লি, নি থাকলে পাস্ট ইনডিফিনিট, আর ব থাকলে ফিউচার। দেখুন, এই যে আমি খাবো, সে খাবে, আমি খাবো ইংরেজি কি। আমরা যদি এদিক থেকে এখন আরো বলতে পারি আমি যাব, আমি ভাবি, আমি ভাবি ইংরেজি কি, আই থিঙ্ক। আমি ভাবতেছি ইংরেজি কি, আই এম থিঙ্কিং। আমি ভেবেছি ইংরেজি কি, আই হ্যাভ থট। আমি ভেবেছিলাম, আই থট। আমি ভাববো, আই উইল থিঙ্ক। মনোযোগ, আমি লিখতে চাচ্ছি না, আমি বলছি, একটু মনোযোগ শুনবেন আপনারা। তারপর দেখুন, আমরা যদি এখন বলি যে তারা তারা আসে, তাহলে তারা আসে ইংরেজি কি, দে কাম। তারা আসতেছে ইংরেজি কি, দে আর কামিং। তারা এসেছে, দে হ্যাভ কাম। তারা এসেছিল, দে কেম। তারা আসবে, দে উইল কাম। দেখেছেন, ছোট ছোট বাক্য। এভাবে আমরা কিন্তু কথা বলি। বড় বাক্য কিভাবে দরকার সেটা আমরা পরবর্তীতে করবো। দেখেন, এটা থেকেই শুরু হয়। এবং আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন বড় বাক্য আপনি কি করবেন। যেমন এখানে যদি আমরা এটা দেখিয়ে দিচ্ছি, এটা উঠিয়ে দেখেন, সে খায়, কি খায়, সে খায় কি, ভাত, ভাত খায়। তাহলে ভাত এখানে আমরা কি যদি রাইস লিখে দিই তাহলে হয়ে যাচ্ছে। দেখেন, ইটস রাইস। ঠিক আছে। আর ডান দিকে আরো কিছু, আরো অনেক লেখা যাবে, আমি লিখছি না যেহেতু বিগিনার। আপনারা দেখেন, এই ডান দিকে যদি আপনি সাবজেক্ট, তাহলে আমরা এখানেও কি করব, এই যে প্রত্যেকটা, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। তাহলে আমরা সে রাইস বসে দিলাম করে, সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। সে ভাত খেয়েছিল, হি এইট রাইস। সে ভাত খাবে, হি উইল ইট রাইস। অর্থাৎ আসল প্যাটার্ন হচ্ছে এটা। দেখুন, আমি যখন এক্সাম্পল দিচ্ছি আপনারা কিন্তু এখন আপনি কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের কি গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি গঠন, প্রেজেন্ট পারফেক্টের কি গঠন সেটা কিন্তু বুঝে গেছেন। কারণ দেখেন, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভাস থাকবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাবিজার থাকবে, এবং আইএনজি থাকবে, আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। আর এদিকে তো স্ট্রাকচার আপনি জানেন, পাস্ট ফর্ম, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ললা মানে পাস্ট ফর্ম, যে পাস্ট ফর্ম, আর ফিউচার তো সেটা দেখাচ্ছে উইল এর প্রেজেন্ট ফর্ম। সো দ্যাটস ইট। এটা আপনি এক্সারসাইজ করতে হবে। আপনি আরো অসংখ্য সেন্টেন্স নেন। আমরা যদি এখানে এখন বলি যে আমরা আমরা যাব, তাই আমরা যাব ইংরেজি হচ্ছে কি, উই উইল ইট, সরি উই উইল গো, সরি দ্যাটস আ মিস্টেক হিয়ার ইজ সেড। সো উই উইল গো, আমরা যাচ্ছি ইংরেজি কি, তাহলে যাচ্ছি ক্ষেত্রে যেখানে কন্টিনিউয়াস, উই আর গোয়িং। আমরা গিয়েছি, সেটা ইংলিশ কি, উই হ্যাভ গন। আমরা গিয়েছি। আমরা গিয়েছিলাম, we went। এই যে দেখেন, গিয়েছিলাম লাম, তাহলে we went, go এর past form, we went। আমরা যাব, we will go। এভাবে দেখেন। এখন যদি আমি আরো বলছি, যেমন সে আসবে, তা সে আসবে ইংরেজি কি, তাহলে ব আছে, দেখুন সে আসবে, তাহলে he will come। সে দেখেছিল, সে দেখেছিল, ল আছে, তাহলে কোনটা হচ্ছে পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস ভি টু। তাহলে কি আছে, সে দেখেছিল, সে ইংরেজি হি স, সি এর পাস্ট ফর্ম কি, স, সে দেখেছিল, হি স, দেখেছিল। আবার যদি বলি সে যাচ্ছে, সে যাচ্ছে বা যাইতেছে, এটা ইংলিশ কি, তাহলে দেখেন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাবে, তাহলে কি, হি ইজ গোয়িং, সে যাচ্ছে বা যাইতেছে, একই কথা। অর্থাৎ আপনি এর ভিতরে পেয়ে যাবেন যা কিছু। আপনি যেমন আমি ভাবি, তাহলে আমি ভাবি ইংরেজি কি, প্রেজেন্ট ইনডিফিনিট, আই থিঙ্ক। আমি ভাববো, তাহলে সেটা কিন্তু কি, ভাববো, আছে, তাহলে কি এটা, আই উইল থিঙ্ক।
আমি ভেবেছিলাম, সেটা কিন্তু কি আছে, এই যে লাম, দেখেন আমি ভেবেছিলাম, তাহলে সেখানে কি আই থট থিঙ্কের পাস্ট ফর্ম যেটা, আই থট, আমি ভেবেছিলাম। তো এরকম যে কোনো আপনি কিছু বাংলা বলেন, সেটাকে দেখেন এখানে নিয়ে আসেন, ম্যাচ হয়ে যাবে। যেমন আমরা বলি যে আমি জানি, আমি জানি, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট, জানি, কারণ লামেও নাই, বতেও নাই, এটা আমি জানি, তাহলে এখানেই আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। হ্যাঁ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস তেসি চলমান, যেটা আমি এটা লিখছি না, কারণ হচ্ছে আপনার যাতে এই সিস্টেম মনে রাখলে, এই দুটো মনে রাখলে এগুলো অটোমেটিক আসবে। তাহলে আমি জানি, তাহলে আই নো। আমি জেনেছিলাম, তা জেনেছিলাম, আমি জেনেছিলাম, তা জেনেছিলাম আমাদের কি হবে, এই যে আমি এটাতে পেয়েছি, তাহলে আই নিউ, সে জেনেছিল, হি নিউ, তারা জেনেছিল, দে নিউ, আমরা জেনেছিলাম, উই নিউ। যে কোনো সাবজেক্টই করে, যেমন আমি যদি আমি এখন ক্লাস শেষ করব, আমি এখন ক্লাস শেষ করব, তাহলে ব পেয়ে গেছি, করব, শেষ করবো ইংরেজি, আই উইল ফিনিশ মাই ক্লাস, আই উইল ফিনিশ মাই ক্লাস, আমি আমার ক্লাস ইংরেজিতে জানি, মাই ক্লাস, তাহলে শেষ করবো ব, অর্থাৎ ভার্বটাকে চিনতে হবে আপনাদের, ভার্ব চিলি হয়ে যাবে, আমি শেষ করবো আমার ক্লাস এখন, তাহলে কি নাও আই উইল ফিনিশ মাই ক্লাস। অর্থাৎ এই পাঁচটা টেন্সেই আপনার লাইফ চেঞ্জ করে দেবে, আপনার পার্টটা কোনোভাবেই দরকার নেই। তা আশা করি বুঝতে পেরেছেন, কি বোঝাতে পেরেছি। এভাবে যারা বিগিনার আছেন, অর্থাৎ যারা ইংলিশে কিছুই জানেন না, কিছুই পারেন না, তারা এইভাবে শিখেন। একটু তো সময় দিতে হবে, তাই না, শেখার জন্য। তা আমার মনে হয় বেশি সময় লাগবে না এভাবে করে। তবে 12টা টেন্সে যাওয়া যাবে না, 5টা এনাফ, এগুলোই শেখেন। পৃথিবীতে আপনি পারবেন, ইংলিশে কেউ আপনাকে পিছিয়ে ফেলতে পারবে না, কথা বলতে হবে। সো আপনি পিএইচডি করতে যাচ্ছেন, আপনি কমিউনিকেশন করতে যাচ্ছেন, সো কমিউনিকেশন যথেষ্ট 5টা সেন্স। ঠিক আছে, যা বলি মনোযোগ দিয়ে আপনারা বিশ্বাস করে করুন, অবশ্যই ফলাফল পাবেন। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব যদি থাকেন, তাহলে কিন্তু হবে না। কারণ চারপাশে মানুষ আপনাকে কি এ বলবে, ওটা করতে, ওটা করতে, এটা করতে, এগুলো করতে করতে আপনার জীবন ছেলেবেলা হয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না, হতাশায় হচ্ছেন। এ বলে এইভাবে করতে হবে, বলে এইভাবে করতে হয়, আরে বাদ দেন, আপনার কমিউনিকেশন দিন, আপনি নিজেই জাজ করে দেখতে পারেন। 5টা আপনি পড়েন, জাস্ট 10 দিন মনোযোগ দিয়ে পড়েন, 10 দিন করেন, এটা এনাফ হয়ে যাবে। ভালো থাকবেন।